নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই বছর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান দল ঠিক কতটা প্রস্তুত, ঠিক কোন কোন জায়গা মোহনবাগান দলের এই বছর দুর্বল অবস্থায় রয়েছে বলে মনে হয়, সেই বিষয়টা আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদিও এই মুহূর্তে মোহনবাগান দল যেভাবে প্র্যাকটিস করছে বা যেভাবে খেলছে প্র্যাকটিস ম্যাচগুলো, সেখানে মোহনবাগান দলের দুর্বলতা খুঁজে বার করাটা বোকামো মাত্র। তবুও আমার যেটা মনে হয় সেটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব, এবং তার থেকেও বড় যেটা কথা সেটা হলো এই বছর ডার্বি, সেই ডার্বিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যে ডার্বি ম্যাচ যদি এই বছর কোনো দল হেরে যায় বা ড্র হয়, তাহলে কিন্তু সেই দল চ্যাম্পিয়ন হওয়ার থেকে অনেকটা পিছিয়ে যাবে। সেটা মোহনবাগান দল হোক কি সেটা ইস্টবেঙ্গল দল হোক। এবং সেই সঙ্গে সব থেকে যে প্রশ্নটা এই মুহূর্তে তোমাদের আইএসএল সমর্থকদের মনে ঘোরাফেরা করছে, যেটা হলো আইএসএল কোন চ্যানেলে দেখানো হবে, সেই বিষয়টা নিয়েও আপডেট দেবো এই ভিডিওতে। খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, দেখো, গত বছর বা এর আগে আইএসএল যতবার হয়েছে, বিগত 10 বছর, তখন আইএসএল হয়েছিল মানে হোম অ্যাওয়ে এইভাবে ডবল ম্যাচ হয়েছিল। মানে অনেকগুলো ম্যাচ খেলা হতো সেখানে। কোনো দল যদি একটা দুটো ম্যাচ হেরে যেত, কি দুটো তিনটে ম্যাচও হেরে গেছে, এরকমও দেখা গেছে। তারপরে দুটো একটা ম্যাচ ড্র করেছে, সেক্ষেত্রে তারপরে কামব্যাক করার সুযোগ পেয়েছে দলগুলো। কিন্তু এই বছর সেই কামব্যাক করার সুযোগটা পাবে না। সেটা মোহনবাগান দল কি ইস্টবেঙ্গল দল কি অন্যান্য যে কোনো দল বলতে পারো। মোহনবাগান দলের যে একটা টেন্ডেন্সি আছে, যে প্রথমের দিকগুলো মানে প্রথমের ম্যাচগুলো একটু ধীরে সুস্থে খেলবো, ওই ড্র বা গোল পার্থক্য খুব একটা করবো না, এবং তারপরে সেকেন্ড হাফে যে ম্যাচগুলো হয়, মানে এই ধরো না, যদি 26-27টা ম্যাচ হচ্ছে, তো সেখানে প্রথম 13টা ম্যাচ বা এইভাবে ঘুরিয়ে ফিরে যেভাবে খেলে আর কি, প্রথম 3-4টে ম্যাচ একটু দেখে শুনে নেবো অপোনেন্টকে, তারপর খেলবো। এইরকম যদি টেন্ডেন্সি নিয়ে নামে, এই বছর কিন্তু চ্যাম্পিয়ন হওয়া মুশকিল আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই তুই এত কথা কেন বলছিস, কোচ তো লোবেরা আছেই, তো সে যেটা ভালো মনে করে করবে। সে তো অবশ্যই আছে, কোচ তো আমাদের সবার ওপরে, আমাদের থেকে কোচ ফুটবলটা অনেক বেশি বোঝেন। তো এরপরেও দেখা গেছে এরকম অনেক সমস্যা হতে, সেইগুলোই আলোচনা করা তোমাদের সঙ্গে এই আর কি। তো যাই হোক, আলোচনার মেন টপিকে ফিরে আসা যাক। তারপরে এই সময় অনেকগুলো দল আছে যারা বিদেশিহীন আছে, মানে কোনো বিদেশি প্লেয়ার নেই, সম্পূর্ণ দেশীয় ব্রিগেড আছে। এবার তোমাদের অনেক কারোর মনে হতে পারে এই তো দেশীয় ব্রিগেড, আমাদের 6-7 জন বিদেশি আছে, তাদের 4 জন একসঙ্গে নামবে, কোথায় দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনো, অ্যালবার্তো রড্রিগেজ, জিমি ম্যাকলারেন, এরা গোল দিয়ে দেবে গিয়ে আমরা ম্যাচটা জিতে যাব, 5-6টা গোল দিয়ে দেবো। অ্যাকচুয়ালি জিনিসটা অতটা সোজা নয়। যদি 11 জনের ডিফেন্স করে, এবার এই কথাটা আমি বলছি তার পেছনেও কারণ আছে। এই বছর সুপার কাপে আমরা দেখেছি যে মোহনবাগান দল ড্র করে ফেলেছে ডেমপুর কাছে। তো দেখো, এবার তোমরা বলবে তখন কোচ ছিল মলিনা, এখন লোবেরা। সেটা ঠিক আছে, সেটা 100% ঠিক, কিন্তু বলা যায় না, খেলার খবর কখন কি হলো না হলো কেউ তো বলতে পারে না। হয়তো 11 জনের ডিফেন্স করলো, করে কোনো একটা ম্যাচ ড্র করে দিল, কি মোহনবাগান দলকে জিততে দিল না। তো এই ডিফেন্স যদি স্প্লিট না করে বেরোতে পারে, যদি একটাও গোল না করতে পারে, সেই সব ম্যাচগুলো অসুবিধা হবে। অসুবিধা মানে কি, পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকটা বাধা সৃষ্টি করবে। এবং তার থেকেও বড় কথা, ডার্বি। এই বছর ডার্বিটাও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা যেহেতু একটা লেগেরই ম্যাচ হবে, সিঙ্গেল লেগ, সেক্ষেত্রে মনে করো ডার্বি ম্যাচে কেউই চাইবে না যে কোনো খারাপভাবে ম্যাচটা হেরে যায়, খুব খারাপ রেজাল্ট হোক, 5-0, 6-0, 2-6, 2-5, এইসব রেজাল্ট কেউ চাইবে না। সেক্ষেত্রে দুটো দলই সেফ খেলার চেষ্টা করবে, তাই ড্র হওয়ার পসিবিলিটিটাও একটু বেশি থাকবে। তো এই সব ম্যাচ যদি ড্র হয়, তখন কিন্তু অনেকটা পিছিয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর যে দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে, মানে যাদের মোটামুটি প্রপার 5-6টা বিদেশি আছে, যেমন ধরো জামশেদপুর এফসি, তাদের 6টা বিদেশিই আছে। তারপরে এফসি গোয়া, যে এই মুহূর্তে বিদেশি নেই ঠিক আছে, যদিও তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এরপর তারা এএফসির ম্যাচগুলো খেলার জন্য যাবে, কিন্তু তারা তো চ্যাম্পিয়ন হতেই চাইবে। বা ইস্ট বেঙ্গল, তারাও চ্যাম্পিয়ন হতে চাইবে, কারণ তাদের 5 জন বিদেশি আছে, আর যে 5 জন আসছে তারা যথেষ্ট ভালো কোয়ালিটির বিদেশি। নতুন বিদেশিটাকে নিয়েও কথা বলছি, যে ইউসুফ ইজ্জেজারি, এই প্লেয়ারটাকে নিয়েও বলছি, এও যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার। তো এই বিদেশি যারা আছে তারা কিন্তু চাইবে অল আউট অ্যাটাক করতে, সেক্ষেত্রে একটু ওপেন স্পেস পাবে, যে কোনো দলই পাবে।
তখন একটা গোল করার পসিবিলিটি বাড়বে। কিন্তু যে দলগুলো একেবারে 11 জন মিলে ডিফেন্স করবে, এরপর রেলিগেশনের একটা ব্যাপার আছে, যদি ছিটকে যায় পরের বছর আইএসএল থেকে, সেক্ষেত্রে তারা চাইবে কোনোভাবে টিকে থাকতে, তাই তারা ম্যাচ হারতে চাইবো না, এইরকম একটা মনোভাব থাকবে। তারা যে কোনো দলকে ডিফেন্স করে আটকে দিতে চাইবে, ড্র করার চেষ্টা করবে, 11 জন মিলে ডিফেন্স করবে। এই সমস্ত ম্যাচগুলো কিন্তু কঠিন হবে। তো সেক্ষেত্রে এইগুলোই দেখার বিষয় যে মোহনবাগান এই জায়গাগুলো কিভাবে ওভারকাম করে, কিভাবে এই জায়গা থেকে কামব্যাক করে। আশা করছি যে কোয়ালিটির দল আছে বা জবে থেকে প্র্যাকটিস করছে মোহনবাগান দল, খুব একটা অসুবিধা কিছু হবে না, তারা মোটামুটি ভালো রেজাল্ট করবে। তবে খেলার খবর বলা যায় না, আগেও বলেছি এখনো বলছি, খুব একটা সহজ হবে এটাও কিন্তু নয়। তো যাই হোক, এই হলো মোহনবাগান দলকে নিয়ে, ডার্বি নিয়ে আপডেট। যে ইম্পর্টেন্ট কথা ডার্বি নিয়ে, এই ডার্বিটাও ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা একটা ম্যাচ বা এই ডার্বি যদি কেউ হেরে যায়, সেই দল কিন্তু অনেকটা পিছিয়ে যাবে, যেহেতু সিঙ্গেল ম্যাচ, এটা নতুন করে বলার কিছু নেই। এবার হলো যে সেই প্রশ্নটা, যেটা হলো আইএসএল দেখানো হবে কোন চ্যানেলে। তো এই জায়গায় কোনো এখনো শিওর খবর আসেনি, তবে 4টে চ্যানেলের মধ্যে কথা হচ্ছে। তার মধ্যে একটা হলো দূরদর্শন, আগেও বলেছি এখনো বলছি, আর একটা হচ্ছে স্পোর্টস 18, যেটা বা জিও হটস্টার, যেটা দেখানো হতো, আর একটা হচ্ছে সোনি লাইভ, এবং আরেকটা যেটা হলো মানে যে পার্টনার আছে আমাদের ভারতীয় কোনো একটা চ্যানেলের সঙ্গে, যার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, যেটা হলো ইংল্যান্ডের কোনো একটা কোম্পানি। তো এই অবস্থায় এই 4টে সংস্থার সাথে কথা হচ্ছে লাইভ দেখানোর ব্যাপারে, ব্রডকাস্টের ব্যাপারে। তো যার সঙ্গে ডিল ফাইনাল হবে, সেই আপডেটটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই চলে আসবে। ফার্স্ট উইক মানে শেষের দিকেও যাবে না, 2-3 তারিখের মধ্যে চলে আসবে আশা করছি। তো এই 4টের মধ্যে যে কোনো একটা চ্যানেল হতে পারে। সব থেকে পসিবিলিটি বেশি জিও হটস্টারেরই। আবার মানে জিও হটস্টার মানে যেটা টিভিতে দেখা স্পোর্টস 18-এ, এইটাই আর কি। তো পসিবিলিটি এর বেশি, যদি না হয় তখন হয়তো সোনি লাইভ কিংবা তারপরে দূরদর্শন বা ওই একটা যে কি চ্যানেল আছে তার, সেটা হতে পারে। তো সেটা আপডেট তোমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে পেয়ে যাবে। আর এরপরে যে সমস্ত আপডেট আসবে খেলা নিয়ে, বিশেষ করে বিদেশি নিয়ে আপডেটটা আসবে, মোহনবাগান দলের সেইভাবে আপডেট দেওয়ার মতো কিছু থাকবে না। অন্যান্য দল যারা আছে নতুন করে বিদেশি নিচ্ছে, তাদেরকে নিয়ে আপডেট আসবে। আর সেই সমস্ত আপডেটগুলো তোমরা যদি জানতে চাও বা ইচ্ছুক হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।